তুমি এখানে আর আমাদের বিছানায় যাই কই? স্যার নেই বলেই তো আজ আমি এখানে। বর্তমানে এই বাড়িতে আমি আর আপনি ছাড়া আর কেউ নেই। তুমি আমাদের বিছানায় কি করছো একটু বলবে প্লিজ? আসলে স্যার তো এক সপ্তাহের জন্য বাইরে টিপে যাচ্ছেন অফিসের কাছে, আর তখন তো আপনি এই বাড়িতে একা হয়ে যাবেন। তাই একা একা আপনার যাতে বোর না লাগে, তাই আপনাকে সঙ্গ দেওয়ার জন্য আমি এসেছি। ও আচ্ছা তাই? আমার হাতে এই জিনিসটা দেখেছো? এটা আমাদের এঙ্গেজমেন্টের রিং, আর আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আর আমি জাহিদকে অনেক ভালোবাসি। আর তুমি সামান্য একটা কাজের ছেলে, আমি তোমার জন্য জাহিদকে ঠকাতে পারবো না, বুঝতে পেরেছো? আই এম সরি ম্যাডাম, ভুল হয়ে গিয়েছে। আর এটা যেন তোমার মাথায় থাকে, নেক্সট টাইম যদি এমন কিছু হয়েছে না, আমি জাহিদকে সবকিছু বলে দিব। তারপর ও তোমাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। ঠিক আছে ম্যাডাম। আমার কথা বুঝতে পেরেছো তো? যাক, ভালো হয়েছে। ও কিন্তু আমাদের জালে ফাঁসেনি। হ্যাঁ স্যার, ফাঁসেনি। ম্যাডাম আপনার জন্য অনেক লয়াল, আপনাকে অনেক ভালোবাসে। তা তো জানতাম, কিন্তু একটু ভালো করে শিওর হয়ে নিলাম, কারণ আমি এক সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি। আমি না থাকতে অন্য কোনো ছেলেকে বাসায় নিয়ে এসে কিছু করতো, তাহলে তো আমি কিছু টের পেতাম না, তাই না? স্যার এখন আপনি নিশ্চিন্তে যেতে পারেন। আর তাছাড়া আমি তো এখানে আসি, আমি সব কিছু সামলে নেব। ঠিক আছে, এখন আমি নিশ্চিন্তে এক সপ্তাহের জন্য টিপে যেতে পারবে। এসো, তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, তা না হলে ও সন্দেহ করবে। এসো। ও কিন্তু আমাদের জালে ফাঁসেনি। হ্যাঁ স্যার, ফাঁসেনি। ম্যাডাম আপনার জন্য অনেক লয়াল, আপনাকে অনেক ভালোবাসে। আই এম সরি ম্যাডাম, ভুল হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি এমন কিছুই হবে সন্দেহ করেছিলাম। আর কাজের ছেলেটা অনেক চুলকানি আছে মাঝখানে আসার। ঠিক আছে অপু, আমি যাচ্ছি, সাবধানে থেকো। হ্যাঁ, তুমিও সাবধানে যেও আর দেখে শুনে থেকো। ঠিক আছে, কল করবে কিন্তু। হ্যাঁ, না করলে কি আবার তোমার ঘুম হবে নাকি? হ্যাঁ, যাচ্ছি। আরে ম্যাডাম, আপনি এখানে? তুমি তো আমাকে বলেছিলে তোমার স্যার থাকবে না, তুমি আমাকে কোম্পানি দিতে চাও। হ্যাঁ, কিন্তু আপনি তো বলেছিলেন আপনার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। কোথায়? আমি ততক্ষণ পর্যন্ত এঙ্গেজ ছিলাম যতক্ষণ জাহিদ এখানে ছিল, আর এখন তো এখানে জাহিদ নেই, তাই আমিও সিঙ্গেল। ও আচ্ছা, তো ম্যাডাম এখন তো আমার মুড নেই, আপনি আমার মুডটাই নষ্ট করে দিয়েছেন। আরে মুড নাই তো কি হয়েছে, এখন মুড নাই, আমি মুড বানিয়ে দিচ্ছি। দেখুন ম্যাডাম, আমি কিন্তু স্যারকে সব কল করে বলে দেবো। কি বলবে তুমি? ও আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে, আর তোমার মতো সামান্য একটা কাজের লোকের কথায় ও কখনো ইম্পর্টেন্ট মিটিং ফেলে এখানে আসবে না। এটা তো একদম ইম্পসিবল। সো আমার এখন যা মন চাই আমি তোমার সাথে সেটাই করতে পারি, বুঝতে পেরেছো? আসলে ম্যাডাম আমিও মনে মনে এটাই চাইতাম, কিন্তু আসলে স্যারের কারণে কিছু বলতে পারতাম না। আপনি এক কাজ করুন, আপনি বাইরে থেকে এসেছেন না, আপনি ফ্রেশ হয়ে বেডরুমে অপেক্ষা করুন, আমি বেডরুমে আপনার সঙ্গে দেখা করছি। আচ্ছা ঠিক আছে। আরে তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। তোমার যে ইম্পর্টেন্ট মিটিং ছিল তাহলে? আমি স্যারকে এখানে ডেকেছি। তুমি সামান্য একটা কাজের ছেলের কথা শুনে এখানে চলে এসেছো? হ্যাঁ, সামান্য কাজের ছেলের কথা ছিল, কিন্তু ওর কথাটা কিন্তু সামান্য ছিল না। আর আমার কাছে আমার ইম্পর্টেন্ট মিটিং এর চেয়েও তোমার ক্যারেক্টার সম্পর্কে জানাটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। তোমার এখানে হুট করে চলে আসাটা একদম উচিত হয়নি। তোমার তো অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল। হ্যাঁ, মিটিংয়ে তো আমি যাবই, কিন্তু তার আগে আমার বাড়ি থেকে আমি তোমাকে বের করবো। যাও, চলে যাও আমার বাড়ি থেকে। দেখো তুমি ভুল ভাবছো, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। আমি যদি ভুল ভেবে থাকি, সেই ভুল নিয়ে আমি থাকতে চাই। তুমি আমার বাড়ি থেকে বের দিয়ে যাও। যাও।